আমি ভেবেছি আমি আমার মাকে এখানে এনে রাখবো। নবাবপুত্র, তুমি যাও, মাকে গিয়ে নিয়ে এসো। যদি মা না আসতে চায় তাহলে একেবারে জোর করে আনবে। যাও দেখি, আর দেরি করো নে। এ তো গল্প অন্যদিকে ঘুরে যাচ্ছে। না না না, এভাবে খবর আদায় হবে না, সরকারি লোককে খবর পাঠাতে হবে। বলছিলাম কি, কলের টাকা দেওয়ার সঙ্গতি মানে একেবারেই নেই নাকি? ঠিক আছে তাহলে আসি। আচ্ছা বেবি, তুমি তো কলকাতা যাবে বলে রাজি হয়েছিলে, তাহলে তুমি আবার কেন পালিয়ে এলে বলো? আপনারা কারা? আর আপনি এমন অদ্ভুত করে কেন চুল বেঁধেছেন? মিনি, এসব তুই কি বলছিস? আমাদেরকে তো ফিরতে হবে, তাই না? কোথায় ফিরবো? এটাই তোমার শ্বশুর ঘর। মাঝে কয়েকটা বছর কি হয়েছে সে আমি জানিনি। এতদিন পর আমি ঠিক জায়গায় এসেছি বাপু। আমি যখন এবার চলে এসেছি তখন আমি আমার সংসারকে ঠিক গুছিয়ে নিতে পারবো। খুব মজা হয়েছে না? খুব মজা হয়েছে আপনার দেখছি। এই যে কি বলেছিলে, সতীন নাকি চলে গেছে? কেন এলো? কেন এলো বলতেই হবে। ও কেন এলো? এক্ষুনি বিদায় করো, এক্ষুনি বিদায় করো তুমি ওকে। সতীন? এই যে নবাবপুত্র, এর মধ্যে তুমি এত কাণ্ড বাঁধালে। আমার জন্য তুমি অপেক্ষা করলে নে? কেন সতীন এনেছো? হ্যাঁ, কি কি আর করব? যখন সতীন এনে ফেলেইছো তখন তো আমি আর তাকে বিদায় করতে পারিনি। এই যে মেয়ে, শোনো, আমি কিন্তু সম্পর্কে তোমার বড় হই, সেই মানটুকু আমাকে তুমি দিও। আর এমন চিৎকার করে বাড়ি কেন মাথায় তুলছিলে? হ্যাঁ, এইসব করলে না এই সৌদামিনী একেবারে তুলে আচার মেরে দেবে। সতীন বলে মান দিতে হবে, তার উপর বলে কিনা তুলে
তুমি কি কানে তুলো গুজে রেখেছো নাকি আমারে? এই খবরদার বলে দিচ্ছি, ওই কথাটা যেন তোমার মুখে আমি আর দ্বিতীয়বার না শুনি। তোমার পিসি না ওই কথায় কথায় ও নারী ও নারী ও মানে বলে বলে আমাদের সংসারটা সর্বনাশ করে ছেড়েছে। আর এখন তুমি বলে ধরেছো মানে খবরদার আর বলবে না বলে দিচ্ছি। যেমন পিসি তেমন তার ভাইজি, ওই জন্য না তোমাকে আমার সহ্য হয় না, বুঝেছো? কি কি বললেন আপনি? একে তো সতীন এসে জুটেছে, তার উপরে যে শাশুড়ি ভয়ে মুখটি খুলতো না সে সকলের সামনে এসে এইরকম ব্যবহার করছে। ডক্টর বাবু, তুমি কি চোখে কিচ্ছুটি দেখতে পাচ্ছ না গো? এই মেয়ে চুপ করে দেখে নি, সারাক্ষণ খালি কাই 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 করে সকলকে পুরো অস্থির করে তুলেছে। সদুমা, চল মা, ভেতরে চল। এই পোশাকে তোকে দেখতে আমার একদম ভালো লাগে না। আমার বৌমার সাজে আমি তোকে দেখতে চাই। আমার শাড়ি আমি তোকে দেব, আমি নিজে তোকে সাজিয়ে দেব। চল চলুন। আয়। লক্ষ্য, আমাদের বেবি কি তাহলে এখন থেকে এ তো গ্রামে ডক্টরের বউ হিসেবে থাকবে নাকি? না 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 লক্ষ্য, আমার মাথা ঘুরছে, আমি জাস্ট কিছু থিঙ্ক করতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। মানে তবতি কি বলতো, আমিও না কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ কি করব আমি এখন? হ্যাঁ, কি করব আমি? মা মিনির সাথে এমন করলো, আমাদের শুধুকে মা ওইভাবে মেরেছিল। আমার মা। লক্ষ্মী, ও লক্ষ্মী রানী, বলছিলাম আমাদের কলকাতা যাওয়ার ব্যবস্থা কিছু হলো? আরে এখনো এখানে 7 কাণ্ড রামানা বাকি আছে, হ্যাঁ, নাহলে মোহরে ভাগাভাগি হবে না। আর আমি তো মিনির সামনে কি দাঁড়াতেও পারছি না, আমার তো লজ্জা করছে নাকি। আর মিনি হলে একটা অন্যরকম ব্যাপার ছিল, ও তো পুরো সুদূর মতন হাব ভাব করছে। এই সময় ওর সামনে দাঁড়িয়ে কি জোর করা যায়? বলছিলাম তাহলে আমাদের মোহর পাওয়া হবে না? আরে হবে না কেন, হবে হবে। উফ বাবা, বুঝতে পারছি না আমি কি করব, প্রশ্ন পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শোনো না লক্ষ্মী রানী, বলছিলাম গণেশ তো আমাদের আপন শালা, তুমি আর গণেশ গিয়ে যদি তোমাদের ভাগটা বুঝে নিয়ে চলে আসো, অসুবিধা কোথায়? বাহ, খুব ভালো, হ্যাঁ খুব ভালো। হাতি ঘোড়া গেল তো জামাই বলে কত জল। তোমার কি মনে হয় গণেশ বললেই হয়ে যাবে? হ্যাঁ, ও বললেই হয়ে যাবে? সে কোথায় এখন? ও তো শ্বশুর বাড়িতে গিয়ে বসে রয়েছে। হ্যাঁ, ওর বউকে তুমি দেখেছো ওর বউকে? তোমার মনে হয় গণেশের বউ গণেশকে শুধুর উপর কথা বলতে দেবে না? একে তো শহুরে মেয়ে, হ্যাঁ, তাতে শিক্ষিতা, তাতে আবার গোয়েন্দা, বুঝতে পারছো তো? তাহলে আমরা মোহর পাবো না? তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, চমচমের বাপ, তখন থেকে নাকি কান্না কেঁদে যাচ্ছ। পেয়েছি, একখানা উপায় পেয়েছি। আরে বসো, কি উপায় বলো তো? শ্বশুর মশাই। হ্যাঁ, কার শ্বশুর? আমার আপন শ্বশুর, তোমার বাবা। বাবা? শোনো, তোমার বাবাকে গিয়ে খবর দিই, সে এলে তো আর ভাগ চাইতে অসুবিধা নেই, কেমন? ভাগনা দিয়ে যাবে কোথায়? কি ভালো একটা বুদ্ধি পেতেছো গো, হ্যাঁ, পুরো রসগোল্লার মতো। যাও যাও, ছুটে যাও। হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি শ্বশুর মশাইকে নিয়ে ফিরে আসার আগে যেন কোনোভাবেই মোহর ভাগ না হয়, কেমন? তুমি কিন্তু সেই দিকটা একটু খেয়াল রেখো লক্ষ্মী রানী। আরে হবে না গো, হবে না। হ্যাঁ, ওই দাদুর বোনের বাড়ি থেকে না খবর এসেছিল, হ্যাঁ, ওখানে নাকি কি একটা মারা গেছে, বুঝলে? দাদু তো ওখানেই গেছে। হ্যাঁ, কখন আসবে কে জানে। ওহ, মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করি, আসি। হ্যাঁ, দুর্গা দুর্গা, মোহর
কত মোহর। ও বতি, এসো আগে রান্নাটা চাপিয়ে দিয়ে। আগে চাটা করে নে। ও বতি, দেখো ও মেয়ে আমাদের শুধুই গো। আমি বারবার বলতুম নে, দেখেছ ঠিক কেমন মনে করে সময় মতো এসে তুলসী তলায় বাতি দিচ্ছে। ঠিক বলেছিস ছোট। হ্যাঁ রে, আমাদের মনে হয় এবার সুদিন ফিরল। তাই যেন হয়, তাই যেন হয়। ও বাতি, আমাদের ভূত দাদা শহুরে এসেছেন। যা যা, একটু জল বাতাসা নে। জল বাতাসা? আমি দেবো মোহর, আমায় দেবে জল বাতাসা? তোর এই ক্যাচ করে দেবো, ক্যাচ করো। আমি একা যাব কেন, তুমিও চলো, আমরা দুজনে মিলে দেবো, খুশি হবে। চলো চলো যাই। না না ভূত দাদু, আমি আপনাকে তেলে ভাজা চা দেব। একটু কড়া করে ভাজিস তো মা। মা, আপনি চায়ের জন্য জল বসান, আমি বাদ বাকিটা করে দিচ্ছি। আচ্ছা, এক্ষুনি বসিয়ে দিচ্ছি। ও আদি, চলো। আচ্ছা ভূত দাদু, আপনি স্কুলের বোর্ডখানা এখানে কেন আনলেন বলুন তো? সবাই বসুন দেখিনি। বাবা, জেঠামশাই বসুন। বসো 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 বসো।
বসো না। উনি কি লিখেছেন সেটা তুই একটু জোরে জোরে পড়ে দে না বাবা, তাহলে কি লেখা হয়েছে সকলে বুঝতে পারবে। এ মোহর নিয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারবে সদু। সদু ঠিক করবে মোহর দান করবে না কাকে কি দেবে। এই নিয়ে কেউ যদি মাতব্বরি করে সদুর কোনো ক্ষতি করার চেষ্টা করে তার ক্ষতি হবে সব থেকে বেশি। কেন? কে শুধু? কে ও? ও তো মরে গেছিল। যে মরে গেছিল সে হঠাৎ করে সংসারের সব সিদ্ধান্ত কি করে নিতে পারে? চুপ চুপ চুপ। সদু অন্য রূপে ফিরে এসেছে, এই কথাটা বুঝতে পারছো না তুমি? মিনি হলো সদু, এবারের গৃহনকি, আমার বৌমা। মাথায় কি গোবর আছে নাকি? আপনার কি সমস্যা জানেন তো মা? যখন যে বউ বেঁচে থাকে তখন সে একেবারে চক্ষুশূল হয়ে যায়। ওরে অকম্মা ঠেকির দল, তোরা থাম। এই শোনো, একদম চুপ। থাম বলছি, থাম। এ তো আমার কথা কেউ শুনতে পাচ্ছে না। এই ওদের হাতে একজোড়া করে ঝাঁটা দে, তাহলে পুকুর পাড়ে ঝগড়া বলে তো মনে হচ্ছে না। বাড়ির কোন্দলকে এইভাবে করে করে না করে না। দেখ দেখ তোরা তোমরা ঝগড়া থামাও। ঝগড়া থামাবে? আপনাকে বলছি, আপনাকে। এখন আপনার সদুর জন্য দরদ একেবারে উতলে উঠেছে না? হ্যাঁ, আর যখন ও বেঁচে ছিল তখন ছিল গলার কাঁটা, আর যখন মরে গেল তখন একেবারে মালা হয়েছে।